নমস্কার। আমাদের আজকের বিষয়টি হল কিভাবে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম, যাকে ইংরেজিতে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিংও বলা হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আজকের এই ভিডিওটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভিডিওর প্রথম অংশে আমরা জানব যে এই প্রাণায়ামের অনুশীলন কিভাবে করা হয় বা এর মূল টেকনিকগুলি কি কি, এবং দ্বিতীয় অংশে আমরা এর উপকারিতা সম্পর্কে কথা বলবো এবং জানব যে এটির অনুশীলন করার সময় আমাদের কোন বিষয়গুলি মনে রাখা উচিত। এই বিষয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন আছে যা কমেন্টে দেখেছি, সেজন্য আমি অনুলোম বিলোমের একটা আলাদা ভিডিও বানিয়ে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে আমাদের প্রথম অংশ দিয়েই ভিডিওটিকে শুরু করা যাক। অনুশীলন করার সময় সবচেয়ে বিভ্রান্তি ঘটে যে প্রথমে নাকের কোন দিক থেকে শ্বাস নিতে হবে, কতক্ষণ নিঃশ্বাসকে ধরে রাখতে হবে, আপনি চেয়ারে বসে এটি করতে পারবেন কি পারবেন না, আপনি বিছানায় বসে এটি করতে পারবেন কি পারবেন না। আজ আমরা এই সব বিষয় নিয়েই কথা বলবো। তাই সবার প্রথমেই বলি বসার কথা। আপনি চেয়ারে বসেও এটি করতে পারেন, আপনি বিছানায়ও এটি করতে পারেন, এমনকি আপনি চাইলে মাটিতে বসেও এটি করতে পারেন। তবে অনুশীলনের সময় আপনার কোমর, আপনার পিঠ, আপনার কাঁধ, আপনার ঘাড় সম্পূর্ণরূপে সোজা থাকতে হবে। আসলে এটিই হল অনুলোম বিলোম প্রাণায়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ আমরা যখন সোজা হয়ে বসে থাকি তখন আমাদের ফুসফুস একটি পূর্ণ স্থান পায়, যার ফলে আমরা প্রাণায়ামের বেশি সুবিধা লাভ করতে পারি। কিছু লোক অবশ্যই জিজ্ঞাসা করেন যে আমরা কি শুয়ে থাকা অবস্থাতেও এটি করতে পারি? তবে এর সোজাসুজি উত্তর হল না, আমরা শুয়ে এটির অনুশীলন করতে পারি না। এবং কিছু সাধকরা আছেন যারা তাদের পা ভাঁজ করতে পারেন না, তারা চাইলে চেয়ারে বসে এটি করতে পারেন। আপনি আপনার বিছানায় বসেও মাটিতে পা রেখেও এটি করতে পারেন। আর যারা পা ভাঁজ করতে পারেন তারা সুখাসন, বজ্রাসন বা পদ্মাসনে বসে এটির অনুশীলনকে করতে পারেন। এই তিনটি ভঙ্গি বা আমি যে বসার পদ্ধতিগুলি আপনাকে বলেছি, এই সমস্ত পদ্ধতিগুলি 100% সঠিক যতক্ষণ আপনার কোমর এবং কাঁধ সোজা থাকে। এবার আমরা কথা বলবো যে এই প্রাণায়ামের অনুশীলনের সময় আমাদের হাতের ভঙ্গি কেমন হওয়া উচিত। দেখুন, বিভিন্ন লোকেরা বিভিন্ন হস্তমুদ্রার ব্যবহার করে থাকেন। আমার পরামর্শ হল আপনি বায়ু মুদ্রার দ্বারা এটির অনুশীলন করুন। তবে বায়ু মুদ্রায় আপনি আপনার তর্জনী আঙুলটিকে ভাঁজ করে বুড়ো আঙুলটির গোড়ায় রেখে তাকে বুড়ো আঙুলটি দিয়ে চেপে ধরবেন। এখন আপনি এই বুড়ো আঙুল এবং এই মধ্যমা আঙুলকেই ব্যবহার করবেন নাসিকা বা নাকের ছিদ্রকে বন্ধ করতে এবং খোলার জন্য। এই ভঙ্গিতে আপনি আপনার দ্বিতীয় হাতটিকে পায়ের হাঁটুর উপর চিন মুদ্রায় আলগা অবস্থায় রাখবেন। আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে সব সময় আপনার সোজা হাতেই আপনাকে অনুলোম বিলোমের অনুশীলন করতে হবে। তাহলে আমরা আমাদের বসার ভঙ্গি এবং প্রাণায়ামের সময় হস্তমুদ্রার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে ফেলেছি। তাই এখন কথা বলা যাক অনুশীলনের টেকনিক বা কৌশলের সম্পর্কে, যেখানে আমাদের প্রধান তিনটি বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টি হল অনুলোম বিলোম সর্বদা বাম নাসারন্ধ্র থেকে শুরু হয় এবং শুধুমাত্র বাম নাকের ছিদ্রেই এসে শেষ হয়। দ্বিতীয়টি হল আপনার অনুলোম বিলোমে একবারে একটি মাত্র নাসারন্ধ্রকেই ব্যবহার করা হয়। আপনি যদি ভস্ত্রিকা প্রাণায়াম এবং কপালভাতি দেখেন, আপনি দেখতে পাবেন যে আপনি উভয় নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিচ্ছেন এবং বের করছেন। তবে অনুলোম বিলোমের মানেই হল যে একটি সময় আমরা শুধুমাত্র একটি মাত্র নাসিকারই ব্যবহার করব। এবং তৃতীয় জিনিসটি হল, যদি আপনি অনুলোম বিলোম প্রাণায়ামের সাথে ধ্যানেরও অনুশীলন করতে চাইছেন, তাহলে সর্বদাই এই প্রাণায়ামের অনুশীলনটি আগে করুন, তারপরেই ধ্যান করুন। এর ফলে আপনার ধ্যান আপনাকে অনেক লাভকারী ফল প্রদান করবে। এখন আমি আপনাকেও বলবো যে এই অনুশীলনের পর্যাপ্ত মাত্রা কতটা হওয়া উচিত। আপনি যদি এটির প্রথমবার অনুশীলন করছেন, তাহলে আপনাকে একবারে এটির 4 থেকে 5টি চক্র করতে হবে এবং তারপরে 10টি চক্র একবারে করতে হবে। 10টি চক্রের পরে কমপক্ষে 3 মিনিটের জন্য
স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে এবং তারপরে আপনি আবার এটির 10টি চক্র করতে পারেন। এইভাবে আপনাকে 10টি চক্রের প্রক্রিয়াকে 3 বার করতে হবে সম্পূর্ণ অনুশীলনের জন্য। অনুলোম বিলোম আপনি ঘুমানোর আগেও করতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার পরও করতে পারেন। তাহলে চলুন এবার আমরা অনুলোম বিলোমের সঠিক প্রক্রিয়াটিকে জেনে নিই যে কিভাবে এটির অনুশীলন করতে হয়। সর্বপ্রথম একটি শান্ত স্থানে আরামদায়ক পোশাক পরে মাটিতে একটি কাপড় পেতে তার উপর সুখাসন বা পদ্মাসনে বসে পড়ুন। এখন আপনার ডান হাতটিকে বায়ু মুদ্রায় নিয়ে আসুন এবং অন্য হাত মানে বাম হাতটিকে চিন মুদ্রার ভঙ্গিতে নিয়ে আসুন এবং এখন প্রথমে বায়ু মুদ্রায় থাকা আপনার ডান হাতের থাম্ব বা বুড়ো আঙ্গুল দিয়ে ডান দিকের নাসিকা ছিদ্রকে চেপে ধরুন বা বন্ধ করুন এবং এই পরিস্থিতিতে আমরা একটি পূর্ণ শ্বাস নেব উন্মুক্ত থাকা আমাদের বাম দিকের নাসিকা ছিদ্রের দ্বারা। আপনি চাইলে এই সময় আপনার চোখ দুটিকে বন্ধ করেও রাখতে পারেন, আবার খোলা অবস্থাতেও রাখতে পারেন, সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তারপর আপনার তর্জনী আঙুলটি দিয়ে আপনার বাম নাকের ছিদ্রটিকে বন্ধ করুন এবং আপনার ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাসকে ছাড়ুন। পুনরায় ডান দিকের নাসিকা ছিদ্রের মাধ্যমে শ্বাস নিন, তারপর বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাসারন্ধ্রকে চেপে ধরে বাম নাকের ছিদ্র হতে শ্বাসকে বের করে দিন। এটি হলো আমাদের একটি পূর্ণ চক্র এবং ঠিক এরকম আমরা একবারে 10টি চক্রকে অনুশীলন করব এবং এইভাবে আপনি একটি পূর্ণ চক্রকে করার পর আপনার ডান হাতটিকে বাম হাতের মতো চিন মুদ্রায় নিয়ে আসুন এবং কমপক্ষে 3 মিনিটের জন্য স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। এরপর আবার একবার অনুলোম বিলোমের একটি পূর্ণ চক্রের 3 বার পুনরাবৃত্তি করতে পারেন। যদি সময় কম হয় তাহলে এই 10টি চক্রের পরিবর্তে আপনি সরাসরি 15টি চক্র করতে পারেন এবং তারপরে 3 মিনিট নরমাল ব্রিদিং করে অনুশীলনটিকে শেষ করতে পারেন। এবার আমরা জানব যে অনুলোম বিলোম প্রাণায়াম করার সঠিক সময় কোনটি। আমরা যদি সঠিক সময়ের কথা বলি তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে খালি পেটে অনুলোম বিলোম করেন, কিন্তু মাঝে মাঝে আমাদের হাতে সময় থাকে না, তাই আপনি বিকেলেও এটির অনুশীলন করতে পারেন। এটি একটি খুব রিল্যাক্সিং বা আরামদায়ক প্রাণায়াম, তাই ঘুমানোর আগেও এটির অনুশীলন করা যেতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি জল পান করেন তাহলে জল পান করার আধা ঘন্টা পর বা 30 থেকে 40 মিনিটের জন্য অপেক্ষা করার পর এবং তারপরই এটির অনুশীলন করতে পারেন। কিন্তু আপনি যদি উঠে জল পান করেন, নাস্তা করেন, স্নান করেন এবং তারপর যদি আপনি প্রাণায়াম করার কথা ভাবছেন তাহলে খাওয়া এবং প্রাণায়াম বা যে কোনো যোগ ব্যায়ামের মধ্যে কমপক্ষে 3.5 ঘন্টার ব্যবধান অবশ্যই থাকা উচিত। প্রাণায়াম করার পর আপনি যদি কিছু খাবার বা কিছু পান করতে চান তবে আপনি এই প্রাণায়াম করার আধা ঘন্টা পরেই জল পান করতে পারেন, স্নান করতে পারেন এবং চাইলে কিছু খাবারও খেতে পারেন। এখন অনুলোম বিলোমের কিছু সুবিধা সম্পর্কেও কথা বলা যাক। আসলে এই প্রাণায়ামের উপকারিতা অনেক। সেই কারণেই আপনি নিশ্চয়ই দেখেছেন যে যদি কেউ কোনো প্রাণায়াম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন তবে তা হলো অনুলোম বিলোম প্রাণায়াম। আমি অবশ্যই এর কিছু উপকারিতা আপনাদের বলতে চাই। এটি আমাদের হাঁপানিতে অনেক উপশম করে, তাই যাদের হাঁপানির সমস্যা আছে বা নাক বা গলা সম্পর্কিত কিছু অ্যালার্জি আছে তাদের জন্য এটি খুবই উপকারী হয়ে থাকে। যাদের সাইনাসের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই ভালো। কিছু লোক আমার কাছে অভিযোগ করেছিলেন যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের নাকের যে কোনো একটি নাসিকা ছিদ্র বন্ধ হয়ে যায়। আসলে আমাদের নাড়িগুলির ভারসাম্য বজায় না থাকলে তবেই এটি ঘটে, তাই এক্ষেত্রে এটি খুবই ভালো প্রাণায়াম। যাদের ঘুম আসে না, যারা খুব সহজেই রেগে যান, এটি তাদের ক্ষেত্রেও খুবই উপকারী, কারণ এটি এমন একটি প্রাণায়াম যা স্নায়ুতন্ত্রকে শিথিল করে। সেজন্য আমি আপনাদেরকে বললাম যে আপনি ঘুমানোর আগেও আরামের জন্য অনুলোম বিলোম করতে পারেন। অনুলোম বিলোমের উপকারিতার জন্য আমরা একটি বিশেষ ভিডিও দিয়ে রেখেছি, আপনি চাইলে ভিডিওর শেষে সেটিকেও দেখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য কিছুটা উপকারী হয়েছে।
ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।